সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য খুব সহজ একটা স্কিন কেয়ার রুটিন সম্পর্কে। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। স্কিন কেয়ার যে আমরা শুধু বড়রা করব সেটা কিন্তু নয়, এটা বাচ্চাদের জন্য জরুরি। তবে খুব বেশি প্রোডাক্ট বাচ্চাদের স্কিনই ইউজ করা লাগে না, কারণ কি বাচ্চাদের স্কিনটা এমনিতে অনেক সুন্দর থাকে। বাচ্চা যেরকমই হোক না কেন তাকে একটা অন্যরকম মায়া লাগে সবসময় দেখবেন। তাই বাচ্চাদের স্কিন কেয়ারে অত বেশি প্রোডাক্ট ইউজ না করলেই ভালো। তবে এখানে একটা কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে কি কখনোই আপনি আপনার বাচ্চাকে ক্রিটিসাইজ করবেন না বা অন্যের সাথে তুলনা করবেন না। বিশেষ করে দেখা যায় যে সকল বাচ্চাদের গায়ের রঙটা একটু শ্যামলা বা কালো বর্ণের হয়, সে সকল বাচ্চাদেরকে ফর্সা বাচ্চাদের সাথে মায়েরা র্যান্ডম তুলনা করতে থাকে। এটা কখনোই করা উচিত নয়। আপনার বাচ্চা যেরকম সেরকমভাবে আপনার বাচ্চাকে আপনি অ্যাকসেপ্ট করে নেবেন। একটা কথা সবসময় মনে রাখবেন যে পৃথিবীতে হাজার হাজার মানুষ আছে যারা বহু চেষ্টা করে একটা সন্তান পাচ্ছে না, আর সেখানে মহান আল্লাহ তাআলা আপনাকে একটা সুস্থ সবল সন্তান দিয়েছে। সো এটা শুকরিয়া আদায় করেও কিন্তু পারা যাবে না। তাই আপনার বাচ্চা যেরকমই হোক না কেন তাকে সেভাবে উইলিংলি অ্যাকসেপ্ট করে নেবেন, আর কখনোই কারোর সাথে কম্পেয়ার করবেন না। এবারে বলি বাচ্চাদের স্কিন কেয়ারে আপনারা কি কি প্রোডাক্ট ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন। যেহেতু আমি প্রথমেই বলেছি বাচ্চাদের স্কিন কেয়ারে খুব বেশি প্রোডাক্ট ব্যবহার করা উচিত নয়, কারণ তাদের স্কিনটা এমনিতেই সুন্দর। সেই জন্য যেটা করবেন, সকালবেলা যখন আপনার বাচ্চাটা ঘুম থেকে উঠবে তখন তাকে আপনি ভালোভাবে ফ্রেশ করিয়ে অতঃপর তাকে আপনি ময়শ্চারাইজারটা ইউজ করাবেন। ময়শ্চারাইজারটা বাচ্চাদের স্কিনের জন্য খুব ভালো। বাচ্চাদের জন্য বিভিন্ন ব্র্যান্ডের ময়শ্চারাইজার বাজারে পাওয়া যায়, যেটা আপনার পছন্দ সেটাই আপনি ব্যবহার করবেন। তবে কেউ যদি মনে করেন বা প্রথমবার যদি আজকে জেনে থাকেন ময়শ্চারাইজারের কথাটা, তাহলে মাথায় আসতে পারে যে ময়শ্চারাইজার তার মানে তো এটা অয়েলি। না, বাচ্চাদের জন্য কিছু ময়শ্চারাইজার রয়েছে যেগুলো কিন্তু ড্রাই বা পাউডার টাইপ, মানে আপনি ময়শ্চারাইজারটা ইউজ করলেন কিন্তু এটা পাউডারের মতো ড্রাই হয়ে গেল, স্কিনটা একেবারে অয়েলি হবে না। আপনি চাইলে এই টাইপেরটা কিনে নিতে পারেন, সবথেকে বেশি ভালো হবে। বিভিন্ন ব্র্যান্ডের আছে বাজারে। ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে দেওয়ার পরে বাচ্চার চুলগুলোকে সুন্দর করে সাজিয়ে দেবেন ব্যান্ড বা ক্লিপ দিয়ে। এই তো আপনার বাচ্চা সাজানো হয়ে গেল। এর পরবর্তীতে বাচ্চা যদি খেলতে যায় বা বাসায়ও যদি বসে খেলে তাহলে আর তাকে ডিস্টার্ব করার কোনো প্রয়োজন নেই, তাকে তার মতো খেলাধুলা করতে দেবেন। দুপুরবেলা বাচ্চাকে আপনি যখন গোসল করাতে নিয়ে যাবেন তখন সাবানের পরিবর্তে হেড টু টো ওয়াশ শ্যাম্পুগুলো ব্যবহার করবেন। এই শ্যাম্পুগুলো বাচ্চাদের স্কিনের জন্য ভালো এবং এগুলো স্পেশালি বাচ্চাদের জন্যই কিন্তু তৈরি করা হয়েছে। আর বাচ্চাদের চুলে যখন আপনি শ্যাম্পুটা ইউজ করবেন তখন কিন্তু তার চোখটা জ্বালা পোড়া করবে না, কারণ নো মোর টিয়ার্স ফর্মুলা আছে এখানে। এর পরবর্তীতে যেটা করবেন, বাচ্চার যখন গোসলটা শেষ হয়ে যাবে তখন আপনি আপনার বাচ্চাকে আবার ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করিয়ে দেবেন। হেয়ার কেয়ারের ক্ষেত্রে একটু ছোট্ট করে বলে রাখি, একদিন পরপর তেল এবং শ্যাম্পুর যদি ব্যবধান থাকে তাহলে ভালো। আর আপনি যদি একদিন পরপর তেল শ্যাম্পুর ব্যবধানটা না রাখতে চান তাহলে দুদিন পরপর তেল ও শ্যাম্পুর ব্যবধানটা করলেই ভালো। শ্যাম্পু তো আমি বলেইছি যে হেড টু টো ওয়াশ সেটা আপনি ব্যবহার করতে পারেন ফুল বডিতে এবং চুলেও। আর তেলের ক্ষেত্রে হাতে নেওয়া খাঁটি নারকেল তেলগুলো হলে সবচেয়ে বেশি ভালো হয়। এটা বাচ্চার চুলের যত্নে বেস্ট, আর কিচ্ছু প্রয়োজন হয় না। এবারে ফিরে আসি ময়শ্চারাইজারের কথায় বা স্কিন কেয়ারের কথায়। বলেছি আমি যে গোসলের পরে বাচ্চাকে আপনি ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করিয়ে দেবেন। এরপরে আপনি বাচ্চার শরীরের যে ভাঁজা অংশগুলো রয়েছে সেখানে পাউডার অ্যাপ্লাই করবেন, যে কোনো ব্র্যান্ডের পাউডার। যেমন হাতের যে ভাঁজটা রয়েছে বা পায়ের যে ভাঁজটা রয়েছে, এইসব ভাঁজগুলোতে যখন পাউডারগুলো লাগিয়ে দেবেন গলার নিচে, এইসব ভাঁজে পাউডার লাগালে হবে কি এগুলোতে আর র্যাশ হবে না বা লালচে একটা ভাব আছে সেটা হবে না। আর বাচ্চারা তো ঘামায় বেশি, ঘামাচি হয় বেশি, আর এইসব ভাঁজের অংশগুলোতেই ঘামাচি বেশি হয়ে থাকে। পাউডার ইউজ করলে ঘামাচি হবে না। আর পরবর্তীতে বাচ্চার মতো করে খেলবে, ঘুমোবে, থাকবে, সে তার মতো ইচ্ছে যা করবে। রাতের বেলা যদি চান তাহলে একটা কাজ করতে পারেন, বাচ্চা বিকেলবেলা বাহিরে যদি খেলতে যায় তাহলে খেলাধুলা করে আসলে আপনি এরপরে তার মুখটাকে সুতো কাপড় দিয়ে ভালোভাবে মুছে দেবেন, শরীরটাকেও পরিষ্কার করে দিয়ে আবার ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে দিতে পারেন। তবে এ পর্যায়ে কেউ যদি চান যে না আর অ্যাপ্লাই করবো না, সারাদিন তো দুবার দিয়েছি, তিনবারের মতো দিয়েছি, তাহলে বাদ দেবেন, আপনি ময়শ্চারাইজারটা আর দেওয়ার দরকার নেই। এর থেকে খুব বেশি কোনো প্রোডাক্ট বাচ্চাদের আর স্কিনে প্রয়োজন নেই। ময়শ্চারাইজারটাই হচ্ছে তাদের স্কিনের জন্য বেস্ট।
তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।